শাবান মাসে শবে বরাতের রোজা কয়টি, কবে, কী বারে? শাবান মাসে শবে বরাতের নামাজ কত রাকাত, কবে পড়তে হবে এবং কি কি আমল করতে হবে? শাবান এটি আরবি শব্দ, এর অর্থ হলো বিস্তৃত হওয়া, চারিদিকে ছড়িয়ে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাবান শাহরি রমাদান শাহরুল্লাহ। শাবান আমার মাস, রমজান আল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস হলো শাবান মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসটিকে খুবই বেশি গুরুত্ব প্রদান করতেন। এ মাসে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহর দিদার লাভের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটি করতেন সেটি হলো নফল রোজা। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসলে এত বেশি নফল রোজা রাখতেন যা অন্য সময় তিনি নফল রোজা রাখতেন না। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত অধিক পরিমাণে নফল রোজা রাখতেন, আমরা মনে করতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় আর রোজা ছাড়ছেন না, আবার মাঝে মধ্যে রাখতেন না। অর্থাৎ শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ আমল ছিল নফল রোজা রাখা। আর রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে কাল কিয়ামতের দিন বান্দাকে বিশেষ মর্যাদা প্রদান করা হবে। আর রোজা বান্দা বান্দীদের পক্ষে সাক্ষী প্রদান করবে, তার সুপারিশকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ প্রদান করেছেন। আমরা প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখার জন্য চেষ্টা করব। এবার আমরা জেনে নেব শাবান মাসে শবে বরাতের রোজা কয়টি রাখব, কবে রাখব, শবে বরাতের নামাজ আমরা কবে পড়ব, কত রাকাত পড়ব, নিয়ত কিভাবে করব, কি কি আমল করব। শাবান মাসের গুরুত্বপূর্ণ আমল হলো নফল রোজা রাখা। আমরা অন্য সময়ের তুলনায় শাবান মাসে অবশ্যই রমজানের অনুশীলন করার উদ্দেশ্যে, রমজানের রোজার অনুশীলন করার উদ্দেশ্যে নফল রোজা অধিক পরিমাণে রাখার জন্য চেষ্টা করব। সাপ্তাহিক রোজা যে রয়েছে প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, এছাড়াও চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজাগুলা শাবান মাসে অধিক পরিমাণে রাখার জন্য চেষ্টা করব। এখন আমরা জেনে নেব শবে বরাতের রোজা কয়টি রাখব এবং কবে রাখব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 শাবানের দিবাগত রাতে, 14 শাবানের দিবাগত রাত্রে, অর্থাৎ যেদিন 15 তারিখ শুরু হয়ে যায়, আরবি তারিখ সন্ধ্যার পরে পরিবর্তন হয়, 14 তারিখ দিবাগত রাতে নিসফুমিন, হাদিসের পরিভাষায় নিসফুমিন শাবান বলা হয়ে থাকে। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি জাগরণ করে নফল ইবাদত বন্দেগী করতেন, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। এরপরে পরের দিন নফল রোজা রাখতেন। শবে বরাত উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রোজা করেছেন, 15 শাবানের দিন নফল রোজা রেখেছেন। তাই আমরাও 15 শাবানের দিন নফল রোজা রাখব। সেটি হলো 2025 সালে। কবে রাখবো আমরা? 2025 সালে 14 তারিখ দিবাগত রাতে আমরা রাত্রি জাগরণ করে 14 ফেব্রুয়ারি রাত্রি জাগরণ করে নফল ইবাদত বন্দেগী করব। 15 ফেব্রুয়ারি আমরা একটি নফল রোজা রাখব, যেটি হলো শবে বরাতের রোজা। এরপরে আমরা শবে বরাতের নামাজ কবে পড়ব? শবে বরাতের নামাজ আমরা 14 ফেব্রুয়ারি দিবাগত রাত্রি জাগরণ করে নফল নামাজ আদায় করব। 2 রাকাত করে আমরা নফল নামাজ আদায় করব। আমরা সলাতুল হাজত নামাজ আদায় করতে পারি, সলাতুত তওবার নামাজও পড়তে পারি, অথবা আমরা
আমাদের ফরজ নামাজের কাজাগুলো আদায় করে নিতে পারি। এছাড়াও যত ধরনের নফল নামাজ রয়েছে সেই নামাজগুলো আমরা এ রাত্রে পড়তে পারি। তাহাজ্জুদের নামাজ, সন্ধ্যার পরে আওয়াবিনের নামাজ, এই নামাজগুলো আমরা এ রাত্রি জাগরণ করে দু রাকাত করে নফল নামাজ আদায় করব। অন্য সময় যেভাবে আমরা নফল নামাজ আদায় করি এ রাত্রেও সেভাবে নফল নামাজ আদায় করব। যত রাকাত সম্ভব হয় যে কোনো সূরা দ্বারাই আপনি নফল নামাজ আদায় করতে পারবেন। অনেক নিয়ম কানুন আপনারা অনুসন্ধান করেন যে প্রথম রাকাতে কোন সূরা পড়ব, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ব, কোন দোয়া পাঠ করব। নির্ধারিত কোনো নিয়ম নীতি নাই। আপনি অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন সেভাবে 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন। এবং কি এ রাত্রে আপনি গুরুত্ব সহকারে রব্বুল আলামিনের দরবারে নামাজের পর তওবার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফারের আমল করবেন, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করবেন। এ রাত্রে জাগরণ করে আপনি অন্য ইবাদত বন্দেগী করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।